হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। আজকের মেন নিউজ হচ্ছে রিফাত রাতুলকে নিয়ে। গত কিছুদিন ধরে সালমান মুক্তাদির এবং রিফাত রাতুলের মধ্যকার কন্ট্রোভার্সির বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। সোশ্যাল মিডিয়ায় যা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, আলোচনার সাথে জন্ম দিয়েছে বিভিন্ন সমালোচনার। রিফাত রাতুলকে নিয়ে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যে পোস্টে দেখা যাচ্ছে রিফাত রাতুলের সাথে বিভিন্ন মেয়ের বিভিন্ন ছবি এবং পোস্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং রিফাত রাতুলকে সবাই প্লে বয় বলে সম্বোধন করছে। নার্ভাস আস 2.0 নামের একটি পেজ থেকে রিফাত রাতুলকে এক্সপোজ করা হয়েছে। চলুন দেখে আসি ভিডিওতে তারা কি বলেছে রিফাত রাতুল বিষয়ে। রিফাত ভাই, আপনাকে আমি অনেক চালাক ভাবছিলাম। ইউ আর সাচ এ ডাম ব্রো। এক কুত্তার পা চেটে হতে চেয়েছিলাম ভাইরাল, এখন দেখি বেড়ে যাচ্ছে আমার সব স্ক্যান্ডাল। টাকা মারার কাহিনী যারা ইন্টারনেটে দেয় তাদের করে দেই ব্লক। এখন দেখি 3 দিনের আলটিমেটাম আমার সাথেই করছে। টিক টক টিক টক। ভাই, আপনার গার্লফ্রেন্ডের সাথে লয়াল থাকতে পারেন আর না পারেন, কিন্তু আপনি পেজের ভিডিওর সাথে তো লয়াল থাকেন। একবার আপলোড করেন, একবার ডিলিট করেন, একবার আপলোড করেন, একবার ডিলিট করেন। ভাই, আগে একটা পিকচার আপলোড দিলাম, বললেন ফেক। আমার মতো অন্য কেউ হবে। এইবারের পিকচার গুলো কি বলবেন ভাই, আমারে বলেন। আর ভাই, আপনার পিছে লাগার কোনো শখ নাই, ঠিক আছে, কিন্তু আপনার কর্মকাণ্ড এরকম। যেটা কথা আছে না, আমি অ্যারোগেন্ট না, মানুষ কথা বলে গালি খাওয়ার জন্য। এগুলো সবাই ভাবতেছেন কোন ছবি, কোন গার্লফ্রেন্ড, কোন স্ক্যান্ডাল, কিসের কথা বলতেছি। ভাই দেখেন, কারো পার্সোনাল ব্যাপারে হাত দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু এটাকে আপনি যদি এখন এমনি ডিফেন্ড করেন যে আরে ভাই এগুলো তোমার পার্সোনাল লাইফ, বা আপনার ফ্যানরা যদি আমার এর জন্য গালি যে এগুলো পার্সোনাল লাইফ, গুড। সালমান ভাইয়ের ওটা পার্সোনাল লাইফ, ঠিক আছে। আমি সালমান ভাইয়ের কোনো আপন ভাই বা ম্যানেজার না। আমরা শুধু সত্যটার জন্য লড়াই করতেছি। আমরা আপনার ফ্যানদের থেকে গালি খাইছি, আমরা আপনার থেকেও অনেক কথা শুনছি যে এগুলা ফেক, এগুলা অনেক কিছু। আমরা নাকি অ্যাটেনশনের জন্য এগুলো করতেছি। হ্যাঁ, আমরা অ্যাটেনশনের জন্য করতেছি। যদি আমাদের জন্য একটা মানুষের টাকা ব্যাক পায়, যদি আমাদের জন্য একটা মানুষের লাইফ ঠিক হয়, যদি একটা মেয়ে, আরো মেয়ে, যদি 10টা মেয়ে যদি আমাদের ভিডিওর জন্য বাইচা থাকতে পারে, দেন আমরা অ্যাটেনশনের জন্য করতে পারবো। এই জায়গায় যেই ছবিগুলো আছে ওই জায়গায় আমরা শুধু রিফাত ভাইয়ের চেহারাটা দেখাচ্ছি, প্রত্যেকটা মেয়ের চেহারা আমরা হাইড করে রাখছি, এবং যে আমাদেরকে দিছে আমাদের সোর্সেরও নাম, আইডেন্টিটি কিচ্ছু রিভিল করবো না, ঠিক আছে। এখানে সে বলতেছে ওরা মা ছেলে আমাকে বিয়ের কমিটমেন্ট দিয়ে তা রাখেনি, আর এইসব ওরা অনেক মেয়েরই করে, ঠিক আছে। এই জায়গায় শুধুমাত্র যদি একটা মেয়ে হয়তো আমরা ভাবতাম যে ঠিক আছে, কোনো এক জায়গায় সমস্যা হয়েছে দেখা হইতে পারে না। হোয়াট অ্যাবাউট দিস অল, হোয়াট। আর যারা বলতেছেন যে এই ছবিগুলো ফেক, তাদের জন্য এই জিনিসগুলা আমাদের ভিডিওর স্ক্রিন আপনারা দেখতে পারেন, যে সে যেই ড্রেস পরে মেয়েদের সাথে ডেটে যায়, সেই ড্রেস পরে কিন্তু আমাদের ভিডিওসও বানাইছে। এখন বললেন না আমরা তার ড্রেস এডিট করে চেঞ্জ করে দিছি। আমরা গ্রাফিক্স ডিজাইন, ভিএফএক্স কিচ্ছু পারি না ভাই। আমরা যখন টাকার কথাটা নিয়ে কথা বলি, তখন হচ্ছে আপনি সাথে সাথে ছেলেকে নক দিয়ে আনব্লক করে ছেলেকে টাকা 7,000 টাকা ব্যাক দিচ্ছেন। হ্যাঁ, এটা দিচ্ছেন কবে? 6 মাস পর, যখন আমরা এটা নিয়ে কথা তুলছি তখন। তো এটা কি ভন্ডামি না? এটা কি বাটপারি না? যারা বলতেছেন আমরা কেন তার পিছে লেগে আছি, সে নিজে বলছিল তাকে প্রুফ করে দিতে যে সে বন্ধ করে দিলাম। তো এখন যারা গালি দিতে চান, এখনো যারা মনে করেন আমরা রং, আনফলো মাই পেজ, রিপোর্ট মাই পেজ, সে আমাদেরকে ব্লক করে রাখছে, ঠিক আছে। 5 লাখ ফলোয়ারের একটা পেজ, আমাদের 5,000 হয়নি, সে আমাদেরকে ব্লক করে রাখছে। মানে সে ক্রিটিসাইজকে কতটুকু ভয় পায়। তো যেই সব মিম পেজ গুলো ছিল, যারা এতদিন হচ্ছে রিফাত রাতুলকে সাপোর্ট করছে, ওদের নিয়ে ভিডিও বানাইছে, রিফাত রাতুল সিগমা হয়ে গেছে, এমন অনেক কিছু আমাদের এসে গালি দিছে। আপনারা বলছিলেন আমরা যদি প্রুফ করতে পারি, দেন হচ্ছে আপনারা স্টেপ নেবেন এটার উপরে। এখন আমরা সব প্রুফ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। এখন দেখবো হচ্ছে আপনারা কি স্টেপ নেন, এরপরে আপনাদের বিবেকে আমি দেখবো যে আপনারা কি করেন। এই পোস্ট এবং ছবিগুলোর বিরুদ্ধে রিফাত রাতুলের বক্তব্য এসেছে। রিফাত রাতুল তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লিখেছে, আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার নিজের বোন, কাজিন, যার একজন বিদেশ থেকে এসেছে, যার একটা ছেলে বাচ্চা আছে 4 বছরের, তাদের সাথে আমার কিছু ছবি আইডি হ্যাক করে বা যে কোনোভাবে ছবি লিক করা হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে, যাদের অনেকে আমার সিনিয়র মায়ের মতো ভালোবেসে বড় করেছে। একজন আছে যার বয়স মাত্র 6 বছর, দেশের বাইরে থেকে এসেছে। একটাই ভাই আমি, ছবি তুলেছে না করা সত্ত্বেও, কিন্তু আপলোড করিনি। অনেককে চিনিও না, রাস্তায় বের হয়েছি ফ্যান বা ফলোয়ার হিসেবে এসে ছবি তুলেছে সাইড থেকে বা জোরপূর্বক। ওইসব ছবি নিয়েও বাজেভাবে পোস্ট করা হচ্ছে। বেশিরভাগই ছিল আমার ফ্যামিলি মেম্বার, কেউ ছবি ফ্যান বা ফলোয়ারের, যাদের আমি পার্সোনালি চিনিও না। যখন দিনই বুঝতাম না, দিনে এইভাবে ফেরা হয়নি, তখনকার কিছু ভুলের ছবি লিক করে এখন আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত মাফ চাইছি আমি। মাহারাম বোনদের সাথে তোলা ছবি, ফ্যামিলি মেম্বারদের সাথে তোলা ছবিগুলো ছিল আমার দিনে ফেরার আগের কিছু ত্রুটি, যা আমি বুঝতাম না তখন। স্বাভাবিকভাবে সবারই কাজিনদের সাথে আগের ছবি থাকতে পারে, কিন্তু দিনে ফেরার পর আমি চেষ্টা করছি এগুলো থেকে বিচ্ছিন্ন থাকতে। আগের ভুলগুলো খুঁজে বের করে এখনো কোচানো হচ্ছে, যার কোনো সলিউশন আমার জানা নেই। আমি এটাও জানি না আমি কারো কোনো ক্ষতি করেছি কিনা বা কারোর সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে কিনা। আল্লাহ সাহায্য করুন। এসব দেখে আমার আম্মা পর্যন্ত কেঁদে ফেলেছেন, যে আম্মাকে কখনো কাঁদতে দেখিনি আমি। অপবাদ দানকারীদের আল্লাহ শাস্তি দিবেন ইনশাল্লাহ। হাই দুনিয়ার
হয় দুনিয়ায় না হলে আখিরাতে ইনশাল্লাহ। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই আমার। আর যদি কোনো বাক্য মিথ্যা বা বানান বলে থাকি আমি এটারও ফেল পাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমার সব ভালো আমলগুলো গুনাহতে পরিণত করেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তার যে ছবিগুলো এবং ভিডিওটি লিক হয়েছে সেটি তার দিনে ফেরার আগের তার কাজিন অর্থাৎ তার চাচাতো মামাতো ইত্যাদি বোনের সাথে তোলা ছবি। এটি যখন তিনি ইসলামের পথে ছিলেন না তখনকার ছবি তিনি বোঝাতে চেয়েছেন। এই বিষয়ে আর কোনো ঘটনা সামনে এলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। চোখ রাখুন সোশ্যাল মিডিয়ার পর্দায়।